রহমান সেলিম, অসংখ্য ধন্যবাদ ভাই। পরের বল আবারও দেখে শুনে কাট করেছে, এখানে ফিল্ডিং মিস। আবারও একটি চার, আবারও একটি চার। মেহেরপুর বোলিং আছে আমাদের রাশেদ ভাই ঝিনাইদহের। বোল্ড আউট, ক্লিন বোল্ড আউট রাশেদ ভাই, রাশেদ ভাই প্লেয়ার। আবারও এবার কিন্তু বিশাল বিশাল বড় ছয়ের মার। আমরা যদি এই পাশে একটা বাড়ি দেখি, যে এই পাশে একটা বাড়ি রয়েছে, এই যে এখানে একটা ছাদ দেখা যাচ্ছে, ছাদেরও ওই পাশে বিশাল বড় পুল করেছে, কোনো ভুল হয়নি। বিশাল বড় একটি ছয়ের মার, বিশাল রান দিয়েছে এই ওভারে, মাত্র 2টি রান দিয়েছে। অবশ্যই উইকেট শিকার করতে পারেনি, যে কথা বলতে না বলতে যে উইকেট শিকার করতে পারেনি, কিন্তু বলতে না বলতে ক্লিন বোল্ড আউট। 2টি স্টাম্প উড়িয়ে দিয়েছে সেই বেনাপোলের হাবিব। দেখা যাক, রকি হাসান লাইভে যুক্ত হয়েছে, অসংখ্য ধন্যবাদ জানাই রকি ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য। টেনেছে বলতে না বলতে, ব্যাটিংয়ে এসেই কিন্তু প্রথম বলে দেখা যাক এখানে কিছুটা ফিল্ডিং মিস বলা যায় রাশেদ ভাইয়ের কাছ থেকে। প্রথম বলেই ব্যাটিংয়ে এসে প্রথম বলেই কিন্তু সার্চ করে খেলার চেষ্টা করেছে এবং প্রথম বলেই কিন্তু একটি বাউন্ডারি আদায় করে নিয়েছে সেই আলিফ। এসেছে এক দীপু, আর একজন হচ্ছে আমাদের রাশেদ ভাই। টেনেছে, ব্যাটে বলে ঠিকভাবে সংযোগ হয়েছে, স্ট্রেট ড্রাইভ, দুর্দান্ত একটি ছয়ের মার সেই সালমান ভাই, সিনিয়র ক্রিকেটার সালমান ভাইয়ের কাছ থেকে। পড়াশোনার উদ্দেশ্যে দেশের বাইরে চলে গেছে, আর সেটা কিন্তু চাইলেও সম্ভব না। দেখা যাক, আউট হতে পারে, এবার আউট আউট। এবার কিন্তু ক্যাচটা ধরেছে আমাদের সেই মাইকেল খ্যাত দীপু। দীপু আচ্ছা, বলারের ক্ষেত্রে আছে দীপু, স্থানীয় ক্রিকেটার। প্রথম বলে বিশাল বড় ছয় দেখতে পেলাম সেই আলিফ ভাইয়ের কাছ থেকে। ভাই রান আবারও প্রস্তুত রাশেদ। টেনেছে, ব্যাটে বলে অবশ্য ঠিকভাবে সংযোগ হয়নি, তবে ফিল্ডিং মিস, 4 রান ফিল্ডিং মিস। এবার কিন্তু ছক্কা, বিশাল বড় বল, সেই 22 ঝাড়ে বল, 22 ঝাড়ে চলে গেছে। দলীয় রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 70। ফুল টাচ বল ছিল, লো ফুল টাচ বল, ভালো ব্যাটিং করে চলেছে। আবারও সেই বল 22 ঝাড়ে, আবারও টেনেছে, ব্যাটে বলে ঠিকভাবে সংযোগ হয়েছে। ব্যাক টু ব্যাক ছয়ের মার সেই আলিফ ভাইয়ের কাছ থেকে। দলীয় রান সংখ্যা 85। তো সেরা ব্যাটসম্যান সেই আলিফ ভাই। বোলিংয়ে আছে দীপু, দেখা যাক দীপু। এবার দীপুর বলে স্ট্রেট ড্রাইভ করেছে, কোনো প্রকার ভুল হয়নি। আবারও একটি ছয়ের মার, বিশাল বড় ছয়। দলীয় রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 92। এবার কিন্তু আবারও একটি ছয়ের মার, খুব ভালো ব্যাটিং করে চলেছে, নিঃসন্দেহে খুব ভালো ব্যাটিং করে চলেছে। একাই দলের হাল ধরে রয়েছে সেই আলিফ। আসলে আমাকে কেউ জানায় নাই বা আমি জানি না, এই জন্য যায় নাই। আবারও টেনেছে, ব্যাটে বলে ঠিকভাবে সংযোগ হয়েছে। দেখা যাক, আবারও ছয়। যে কথা বলছিলাম, আজকের দিনের এখন পর্যন্ত সেরা ব্যাটসম্যান সেই বহিরাগত প্লেয়ার আলিফ, যশোর সবচেয়ে পছন্দের ক্রিকেটার। আপনারা যারা আবারও বলতে না বলতে আবারও একটি বিশাল বড় ছয়, বল চলে গেল 22 ঝাড়ের উপর দিয়ে, অনেক বড় ছয়। বলার ছিল এক্ষেত্রে আলামিন এবং ব্যাটসম্যান আজকের দিনের সেরা ব্যাটসম্যান সেই আলিফ। দলীয় রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 112। আবারও আলিফ টেনেছে, ব্যাটে বলে ঠিকভাবে সংযোগ হয়েছে। ব্যাক টু ব্যাক ছয়ের মার, দলীয় রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 118। আবারও দুর্দান্ত একটি ছয়। এই ওভারে কিন্তু আমরা তিনটি ছয়ের মার দেখে ফেলেছি সেই আলিফ ভাইয়ের কাছ থেকে। ব্যাটিংয়ে আছে আলামিন ভাই, দেখা যাক। দুর্দান্ত বল, ইয়র্কার ধরনের বল ছিল, ব্যাটিং ঠিকভাবে টাচ করতে পারেনি, ক্লিন বোল্ড আউট। 5ম উইকেটের পতন। বলতে না বলতে বিশাল বড় একটি ছয়ের মার, ব্যক্তিগত 27 রানে পৌঁছে গেল
ব্যক্তিগত 87 রানে পৌঁছে গেল আলিফ। বল থেকে 13 রান। আবারও এবার আউট হয়ে যেতে পারে। আউট, আউট। ব্যক্তিগত 87 রানে প্যাভিলিয়নের পথ ধরেছে সেই আলিফ ভাই। ব্যক্তিগত 87 রান করে আমরা স্ক্রিনের পর্দায় দেখতে পাচ্ছি আলিফ ভাই প্যাভিলিয়নের পথ ধরেছে ব্যক্তিগত 87 রান করে। অবশ্য 5টি রান বাঁচিয়ে দিয়েছে, 1টি রান। আউট, 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 আউট। আমরা কিন্তু এখানে উল্লাস দেখতে পাচ্ছি সে সালমান ভাইয়ের। টেনেছে সম্রাট, ব্যাটে বলে ঠিকভাবে সংযোগ হয়েছে। প্রথম বলেই একটি বিশাল বড় 6-এর মাঠ দেখতে পেলাম সম্রাটের কাছ থেকে। ব্যাটিং প্রান্তে ব্যাটিংয়ে আসছে আমাদের জেনেদার রাশেদ ভাই। নন স্ট্রাইক প্রান্তে রয়েছে রাশেদ ভাই, আর 6টা মেরেছে সম্রাট। দলীয় রান সংখ্যা 11। আউট কে হইল? শাহিন আলম ভাই, আলামিন ভাই, মেহেরপুরের আলামিন ভাই আউট হয়েছে। প্রথম বলে স্ট্রেট ড্রাইভ করেছে সেই রাশেদ ভাই, ঝিনাইদহ জেলার রাশেদ ভাই। প্রথম বলে একটি 4-এর মাঠ দেখতে পেলাম সেই রাশেদ ভাইয়ের কাছ থেকে। আবারও টেনেছে, দেখা যাক এখানে 4 না 6 হয় সেটা দেখার ব্যাপার। 4, দলীয় রান সংখ্যা 21। আরও একটি উইকেট শিকার করে নিতে পারে কিনা সেটাই দেখার বিষয়। এবার কিন্তু পুল করেছে, একটুও ভুল হয়নি। বল সেই কিন্তু সেই আবার সেই 22 ঝাড়ে। এখানে একটি 22 ঝাড় আছে, পুল করেছিল, একটু ভুল হয়নি। সেই রাশেদ ভাইয়ের ব্যাটে কিন্তু আমরা একটি বিশাল বড় একটি 6-এর মাঠ দেখতে পেলাম। আবারও ফুল টাচ বল, একটু ভুল করে নিয়ে ক্ষেত্রে সম্রাট, স্থানীয় ক্রিকেটার। এই সম্রাটের কাছ থেকে কিন্তু এর আগেও আমি একটি বিশাল বড় 6-এর মাঠ দেখেছি। ভালো এই লোকাল প্লেয়াররা যদি এরকম খেলে তাহলে কিন্তু যারা ফরেন আছে তাদের কিন্তু প্রেশারটা কিছুটা হলেও কমে যাবে। সেই হাবিবের কাছ থেকে, বেনাবলের হাবিব আবারও দৌড় শুরু করেছে। দেখা যাক গুটি গুটি পায়ে। এবার কিন্তু ছক্কা, একটু ভুল করেনি কিন্তু এক্ষেত্রে সম্রাট। বলছিলাম যে কথা, যে স্থানীয় ক্রিকেটার যদি এই ধরনের খেলা করে তাহলে কিন্তু যারা ফরেন প্লেয়ার আছে তাদের কিন্তু প্রেশারটা কমে যায়। সেইটাই কিন্তু দেখিয়ে যাচ্ছে সেই সম্রাট। নিঃসন্দেহে এই সম্রাটের কাছ থেকে কিন্তু আমরা একাধিক 6-এর মাঠ দেখে ফেলেছি ইতিমধ্যে। ভাই বলারের নাম রজব। এবার কিন্তু আউট, বলার রজব। বলার এক্ষেত্রে ছিল রজব, স্থানীয় ক্রিকেটার সেই সম্রাট। নিঃসন্দেহে ভালো খেলে যাচ্ছিল স্থানীয় ক্রিকেটারকেই কিন্তু আউট করে দিয়েছে রজব। আবারও রজব, স্থানীয় ক্রিকেটার। এবার কিন্তু আউট হতে পারে, দেখা যাক। এখানে আউট রজবের বলে আমাদের রাশেদ ভাই আউট। খ্যাত দীপু, দেখা যাক। এখনো কিন্তু দীপুদার কাছ থেকে আমরা বাউন্ডারি দেখতে পারিনি। বলতে না বলতে কিন্তু বিশাল বড় একটি 6-এর মাঠ দেখতে পেলাম সেই দীপুদার কাছ থেকে। বল ভাই, এটা কি হলো? 6 হয়েছে, আমি ওনাদের খেয়াল করছিলাম তো। 75। এই দীপুই কিন্তু বলা যায় শেষ ভরসা। টেনেছে, এবার অবশ্য আউট হয়ে যেতে পারে, দেখা যাক। আউট। অনেক সময় পর কিন্তু আমরা একটি 6-এর মাঠ দেখতে পেলাম, অনেক সময় পর। আবারও একটি বিশাল বড় 6-এর মাঠ। 12 বলে 33 রান প্রয়োজন। 12 বলে 33 হয়ে যেতে পারে কিন্তু, দেখা যাক। 4 11 বলে 29। 11 বলে 29। খেলার মোড় কিন্তু মনে হচ্ছে কিছুটা ঘুরে যেতে পারে। 4 রান 24। 8 বলে 24। 8 বলে 24।
এবার কিন্তু ছক্কা, ছক্কা। খেলা জমে গেছে, খেলা জমে গেছে। 7 বলে প্রয়োজন। আউট। পাঁচ বলে 18 রান। দেখা যাক। টেনেছে, ব্যাটে বলে ঠিকভাবে সংযোগ হয়েছে এবং ছক্কা। 4 বলে 12 রান, 4 বলে 12 রান। 1 বলে 8 রান, 1 বলে 8 রান। এটা 4 হয়েছে। তাহলে হচ্ছে যে 3 রানে জয়, 3 রানে জয় পেয়েছে, 3 রানে জয় পেয়েছে মদনাডাঙ্গা। মদনাডাঙ্গা 3 রানে জয় পেয়েছে। যারা তখন লাইভে যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।